হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম ঢ্যাঁড়সের একটি চটপটা মুখরোচক রেসিপি। সাধারণত এই রেসিপিটি রুটি বা লুচির সাথে খেতে বেশ ভালো লাগে। তাই যারা ঢ্যাঁড়স খেতে চান না তারা ঢ্যাঁড়সের এই রেসিপিটি একবার বানিয়ে খান, দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এইখানে আমি 300 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সটা একটু কচি দেখেই নিয়েছি। এবারে ঢ্যাঁড়সটা আমি প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, তারপরে কাটবো। আপনারাও চেষ্টা করবেন ঢ্যাঁড়সটা প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে কাটবেন। প্রথমে ঢ্যাঁড়সের মাথাগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো, তারপরে ঢ্যাঁড়সটা আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। একইভাবে সম্পূর্ণ ঢ্যাঁড়সগুলো আমি কেটে নেব, কেটে একটা পাত্রে রেখে দেবো। এইবারে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একটি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু আমি কুচি কুচি করে নিয়েছি। এইবারে পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি, এবং টমেটোটাও আমি 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। পেঁয়াজ টমেটোটা একটু নরম হয়ে গেলে এখানে আমি এবারে দিয়ে দেবো সামান্য আদা ও রসুন বাটা, এবং আদা রসুন বাটাটা আমি ভালো করে 2 মিনিটের মতো কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা ঢ্যাঁড়স। এবারে ঢ্যাঁড়সগুলো আমি 2 মিনিট ভালো করে ভেজে নেব পেঁয়াজ ও টমেটোর সাথে। আমি লবণটা একটু পরে দেব। প্রথমে দিলে ঢ্যাঁড়সের যে ক্যালসিয়ামটা থাকে সেটি বেরিয়ে যাবে এবং আঠালো আঠালো হয়ে যাবে, ভালো হবে না তাতে। সেই জন্য আমি লবণটা একটু পরে দেব, 2 মিনিট আগে ভেজে নেব। তারপরে এবার এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো ও 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। এবারে দিয়ে দেবো সবশেষে সামান্য গরম মশলা গুঁড়ো। এবারে মশলাগুলো ভালো করে ঢ্যাঁড়সের সঙ্গে আমি 2-3 মিনিট ভেজে নেব। তিন মিনিট ভালোভাবে ভাজার পর এখানে আমি একটা ঢাকা দিয়ে গ্যাসটাকে কম করে রেখে দেব, তাহলে ঢ্যাঁড়সটা অনেকটা নরম হয়ে যাবে। ঢ্যাঁড়সটা অনেকটা নরম হয়ে গেছে এবং ভেঙেও যায়নি। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমার ঢ্যাঁড়স ফ্রাই। বাড়িতেও আপনারা এইভাবে করে দেখবেন, খেতে বেশ ভালো লাগে। এটি রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগবে, আর করতে বেশি সময়ও লাগে না, বেশি ঝামেলাও হয় না। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।